যাও যাও যাও। এই রে ডিম ভাঙিস না। ভুসি আছে, কুড়া আছে, কিছু শুটকির গুঁড়া আছে। ভাবি যে ওদের একটু পরে বের করব, হ্যাঁ, পানি এসব কিছু দিয়ে, কিন্তু ওরা যে এরকম নিজেদের মধ্যে অবস্থা শুরু করে, না বের করার উপায় নাই। আচ্ছা যাই হোক, অলরেডি আমার হাঁসে 7-8টা ডিম পারছে। তো দেখা যাক আজকেও পারছে কিনা। ওই যে দেখেন, আজকেও পারছে আলহামদুলিল্লাহ। তো ওই হাসি, তো আলহামদুলিল্লাহ নিয়মিত কিন্তু ডিম পারতেছে। এই যে এই যে ওরা ছোটো, ওদের উপর কিন্তু ওই যে এই পুরুষ হাঁসটার কিন্তু অত্যাচার চলেই। হ্যাঁ, যাও যাও যাও। এই রে ডিম ভাঙিস না। আলহামদুলিল্লাহ বেশ ভালোই ডিম পাইতেছি। সকালবেলা উঠেই দেখা যেতেছে নিজের খাবারের চিন্তা করার আগে ওদের খাবার দাবারের চিন্তা করতে হয়। ওদেরকে পানি দিই, পানি দিয়ে আর মুরগিগুলোকে ছেড়ে দিই। তো দেখেন মাশাল্লাহ ডিম কিন্তু ভালোই দিতেছে। তবে আমার সন্দেহ হইতেছে যে এটা কি বীজ ডিম হবে কিনা, কারণ এই যে এই হাঁসটা, পুরুষ হাঁসটা ওইটার পিছনে কিন্তু কমে যায়, ম্যাটিং খুব একটা করতে দেখতেছি না, এর জন্য একটু ঝামেলার মধ্যে আছি। ওদের সকালের পানিটা দিয়ে দিই। তো আমি ওদের পানির মধ্যে লিভার টনিক দিতেছি, কারণ কৃমির কোর্সটা করানো খুবই দরকার ওদের। তো লিভার টনিক দিয়ে তারপর কৃমির মেডিসিন দিব সামনে। কৃমির মেডিসিনতে আবারও লিভার টনিক দিতে হবে। তো যাই হোক, ডিম গণনা করলাম, ডিম সর্বমোট 9টা পারছে আলহামদুলিল্লাহ। তবে এখন সন্দেহ হইতেছে সবগুলা বীজ ডিম হবে কিনা, দেখা যাক কি হয়। আর ওরা কিন্তু সকালে কিন্তু খাবারের জন্য পাগল হয়ে যায়, খাবার দিয়ে দিতে হবে। মূলত পক্ষে কাজ তেমন শুরুই করি নাই, দেখা যেতেছে সকালবেলা কিন্তু সবচেয়ে বেশি সময় লাগে খামারে। আর তাছাড়া কোনো দেখা যাচ্ছে মুরগি যদি একটু অসুস্থ থাকে বা বাঘ থাকে, সবার জন্য আলাদা আলাদা পানির ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা, সময় লাগে অনেক বেশি। আর যদি দেখা যেতেছে এক জায়গায়, যেমন যদি এক জায়গায় দিয়ে দিতাম সবাই বের হয়ে খেত, তাহলে তো সমস্যা নেই। কিন্তু বিভিন্ন আর কি এক এক সময় বাচ্চা আসে, আবার কিছু কিছু বাচ্চার সমস্যা থাকে, ওদেরকে আলাদা করতে হয়, এই জন্য কিন্তু টাইমটা লাগে অনেক। হ্যাঁ, সে সকালে খাবারের জন্য পাগল পাগল হয়ে গেছে, ভাবলাম যে ওদের খাবারটা দিয়ে নেই আগে। এখানে যা যা আছে দেখেন, এখানে ভুসি আছে, কুড়া আছে, কিছু শুটকির গুঁড়া আছে, কিছু লেয়ার লেয়ার 1 ফিট আছে, খুদ আছে, বিভিন্ন কিছু আছে আর কি। এগুলা সব কিছু মিক্সড করে এখন ওদেরকে খেতে দেব। আপনার এমন উপাদান তৈরি করতে হবে যেটার মধ্যে যেন যে যেটা হলো শর্করা, প্রোটিন, ক্যালসিয়াম সব কিছুই আছে, এরকম কিছু দিয়ে খাবার তৈরি করতে হবে। তো এখানে মোটামুটি ওদের শরীরের জন্য যেসব উপাদান দরকার প্রায় সব উপাদানই আছে কিন্তু এখানে। তাতে পানি দিয়ে দিতেছি যেন হাঁসের খেতে সুবিধা হয়। যাই হোক, এখন আবার ওদেরকে দিয়ে দিব। ধরো খাও, খাওয়া শুরু করো। সাদা ওরা একটু পরে আসে, চান্স কম পায়। এই যে ও চলে আসছে, দেখা যাচ্ছে এই যে বড়টায় ঝামেলা করে, বলে না যে একটু বড় থাকে তার পাওয়ার অন্যরকম, এটাও এরকম। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন।